আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো রাহাত? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন স্যার? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আর কি, একটু ঠান্ডা লেগেছিল। তো তোমরা কেমন আছো সব? রাজশাহীতে দু একদিন থেকে একটু ঠান্ডা কমেছে আর কি। হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আমাদের আসসালাম। নতেও। তা তোমরা সব ভালো আছো তো? জি স্যার, ভালো আছি। লিমিট পয়েন্টটা হয়তো বা আমরা বুঝতে পেরেছি অনেকটাই। লিমিট পয়েন্টটা হচ্ছে, ধরো কোনো একটা সেটের লিমিট পয়েন্ট যখন আমরা বলবো, সেই পয়েন্টটা সেটের মধ্যে থাকতে পারে অথবা তার বাইরেও থাকতে পারে। ধরো, ধরা যাক এক্স হচ্ছে আমাদের একটা মেট্রিক স্পেস। তো ওটা বোঝার সুবিধার্থে আমরা এরকম ধরো একটা সেট ধরে নিলাম যে এটাই আমাদের সেই মেট্রিক স্পেস। হ্যাঁ, জাস্ট খালি বোঝার সুবিধার্থে। ওকে, এরকম এটা হচ্ছে মেট্রিক স্পেস। এর ভিতরে ধরো কোনো একটা সেট মনে করা যাক, এটা হচ্ছে একটা সেট ই। ঠিক আছে, এখন একটা পয়েন্ট, হ্যাঁ, একটা পয়েন্ট আমি বলছি পি আর কি। এই পি পয়েন্টটা হচ্ছে নিতে হয় এক্স থেকে, পি ইন এক্স। লিমিট পয়েন্ট কার বিবেচনা করব? ই এর। কিন্তু পয়েন্টটা নিতে হবে এক্স থেকে, যে সে পয়েন্টটা ই তে থাকতে পারে, নাও থাকতে পারে। ওকে, তো সেই পয়েন্টটাকে আমরা তোমার কি বলবো? লিমিট পয়েন্ট বলবো। যদি কিনা কি হয়, যে তাকে কেন্দ্র করে যত ক্ষুদ্রই নেইবারহুড টানি না কেন, প্রত্যেকটা নেইবারহুডই তোমার কি হতে হবে? ই কে কাট করতে হবে। তো এখানে দেখো যে পয়েন্টটা নিয়েছি, এটা নিয়ে এই দুটো নেইবারহুড অন্তত পক্ষে আঁকতে পেরেছি যেটা ই কে কাট করেনি। তাহলে এই পয়েন্টটা, যে পয়েন্টটা নিয়ে এখন আমি বিবেচনা করছি, এই পয়েন্টটা লিমিট পয়েন্ট হতে পারে না। আরো কাছাকাছিও যদি নিই, ধরো এইরকম, তাহলেও কিন্তু আমি এইরকম নেইবারহুড রাখতে পারবো যেটা কিনা এটাকে কাট করবে না। এর ভিতরে যদি নিই, তাহলে দেখা যাচ্ছে যত ক্ষুদ্রই নিই না কেন, এর সাথে ইন্টারসেক্ট করছে। বা এর ধরো এই বাউন্ডারি লাইনের উপর যদি নেওয়া হয়, তাহলে যত ক্ষুদ্রই নিই না কেন ইন্টারসেক্ট করবে। তো এই বাউন্ডারির উপরে পয়েন্ট গুলো ইতে থাকতে পারে, নাও থাকতে পারে। কিন্তু এইগুলো ধরো বোঝার সুবিধার্থে আমি বলছি যে এগুলো তোমার লিমিট পয়েন্ট হবে, কারণ কি এটাকে কেন্দ্র করে যত ক্ষুদ্রই নেইবারহুড আঁকি না কেন, অর্ধেকটা অন্তত পক্ষে ই এর মধ্যে থাকছে। এখন ধরো যে কোনো একটা ফাইনাইট সেট মনে করি, ফাইনাইট সেট 1 2 3 4, এরকম একটা সেট দিলাম। তো ই সমান এটা। এই সেটের কি কোনো লিমিট পয়েন্ট আছে? বা এর ভিতরের পয়েন্ট গুলো লিমিট পয়েন্ট হয় কিনা, এটা যদি আমরা খেয়াল করি। ধরো আমরা রিয়েল লাইনে আছি, কথার কথা। তাহলে আমাদের যে মেট্রিকটা সেটা কি? আচ্ছা, একটু সুন্দর করে আঁকি। ধরো এটা হচ্ছে যে আমাদের, ধরো আরটাই হচ্ছে আমাদের এক্স, বা এক্স ইকুয়াল টু আর, এটাই মেট্রিক স্পেস। মেট্রিকটা আমরা কিভাবে দিই এখানে জানো? ডি অফ এক্স ওয়াইটা এরকম ভাবে আমরা, যেটা ইউজুয়াল মেট্রিক বলি, যে এক্স মাইনাস ওয়াই। হ্যাঁ, এখন এটা ধরো ইনফাইনাইট পর্যন্ত যাচ্ছে। এর উপর 1 2 3 4 পয়েন্ট গুলো বসালাম। ধরো 1 2 3 4। তো অনকে কেন্দ্র করে আমরা নেইবারহুড বলতে এখানে ওপেন ইন্টারভ্যাল, এতটুকু যদি একটা নেইবারহুড আঁকি, তাহলে এইটা এই নেইবারহুডটা, এটা হাফ ব্যাসার্ধের ধরো। তার মানে এন হাফ 1, 1 কে কেন্দ্র করে হাফ ব্যাসার্ধের নেইবারহুড নিব, এবং সেখান থেকে 1টা বাদ দিয়ে দেব। বাদ দিয়ে দিলে কি হবে? ওপেন ইন্টারভ্যাল, মাঝখানে ছিদ্র। এইটার সাথে যদি ই কে ইন্টারসেক্ট করি, ই মানে হচ্ছে 1 2 3 4, তাহলে এই এই যে সেটটা, এই সেটটা এই ভিতরের 1টা কিন্তু এখানে বাদ। এটা 1 ধরো, এটা 2, এটা 3, এটা 4। তাহলে এই অনকে কেন্দ্র করে হাফ ব্যাসার্ধের যদি নেইবারহুড নিই একটা, তাহলে তার সাথে যদি তাকে থেকে 1 বাদ দিয়ে দিই, 1 নিয়ম তো লিমিট পয়েন্টের সংজ্ঞাতে 1 কে বাদ দিতে হবে, যেটা সেন্টার সেটাকে বাদ দিতে হয়। বাদ দেওয়ার পর যে পয়েন্ট গুলো থাকলো তার সাথে যদি এই সেট ই সেটকে ইন্টারসেক্ট করি, তাহলে ই সেটের মধ্যে কি আছে? 1 2 3 4, 2 পর্যন্ত তো এটা যেতেই পারেনি। তাহলে এই ইন্টারসেকশনটা কি হয়ে যাবে? এমটি, সরি, ইন্টারসেকশনটা হয়ে যাবে তোমার এমটি। এটা ফাঁকা সেট হয়ে যাচ্ছে।
লিমিট পয়েন্ট ছিল যে তাকে কেন্দ্র করে যত ক্ষুদ্রই নেইবারহুড আঁকি না কেন, হ্যাঁ, সে হচ্ছে কি করবে, এটাকে ইন্টারসেক্ট করবে, যাকে কেন্দ্র করে নেইবারহুড আঁকছি ডিলেটেড নেইবারহুড বলে ওইটাকে, সেটাকে বাদ দিয়েও এই সেটের কমপক্ষে একটা পয়েন্টকে কন্টেইন করবে। কিন্তু প্রত্যেকটা নেইবারহুডই এরকম হতে হবে। তো এখানে দেখা যাচ্ছে 1 এর চাইতে ছোট ব্যাসার্ধের যত নেইবারহুডই নিব না কেন, নিয়ে এটার সাথে ইন্টারসেক্ট করলে কখনোই সে কাট করে না। সুতরাং এই 1 ও লিমিট পয়েন্ট হবে না, 2 ও লিমিট পয়েন্ট হবে না, 3 ও হবে না, 4 ও হবে না। কিন্তু এটা আবার ক্লোজ সেট, মানে প্রত্যেকটা ফাইনাইট সেট ক্লোজড হয়। কিভাবে ক্লোজড হয় পরে আমরা দেখবো আর কি, যদিও ক্লোজ সেটের সংজ্ঞা এখন আমরা পড়িনি। তো লিমিট পয়েন্টটা যদি আমরা ক্লিয়ার হই তাহলে আমরা আবার সংজ্ঞাটা আরেকবার দেখার চেষ্টা করি। যে বলা হচ্ছে xd be a metric space and e be a subset of x. A point P in X is called a limit point of E if every neighborhood NRP of P contains a point of E other than P, মানে P কে ছাড়াও কমপক্ষে একটা পয়েন্ট কন্টেইন করবে। কার? E এর। আর পয়েন্টটা কোথায় নিয়েছি? পিটা নিয়েছি কিন্তু X থেকে। যাকে লিমিট পয়েন্ট বলবো তাকে নিতে হবে কি মেট্রিক স্পেস থেকে। আর ইন্টেরিয়র পয়েন্ট হলে আমরা ওই পয়েন্টটা E থেকেই নিতাম। যে সাবসেটের ইন্টেরিয়র পয়েন্ট বিবেচনা করব তার মধ্যে থেকেই আমার নিতে হবে। একটা এক্সাম্পলে আমরা দেখলাম যে একটা সেটের ভিতরে পয়েন্ট থাকলেও তারা লিমিট পয়েন্ট হতে পারে, নাও হতে পারে, কারণ ফাইনাইট সেট গুলোর কোনো লিমিট পয়েন্ট থাকে না। এটা আমরা থিওরিটিক্যালি প্রমাণও করবো আর কি। তো দেখো তাহলে লিমিট পয়েন্ট বলতে আমি কি বুঝছি, যে এই পি এর যেই নেইবারহুডই নেই না কেন, সেই নেইবারহুড থেকে যদি পি কে বাদ দিয়ে দিই, বাদ দেওয়ার পর ই এর সাথে ইন্টারসেক্ট করি, তাহলে এটা নন এমটি হতে হবে। মানে এই প্রত্যেকটা নেইবারহুডই ই কে কাট করতে হবে, কমপক্ষে পি ছাড়াও অন্য একটা পয়েন্ট যদি কন্টেইন করে। এই যে এখানে এক্সাম্পল দিয়েছি যে এরকম পি করে না, কিন্তু এরকম পি যত ক্ষুদ্র নেইবারহুড নিই না কেন ই কে কাট করছে, তাহলে এই ধরনের পয়েন্টকে আমরা বলবো লিমিট পয়েন্ট। একটা সেটের যত লিমিট পয়েন্ট থাকবে তার কালেকশনকে আমরা বলি ওই সেটের ডিরাইভড সেট আর কি, ডিরাইভড সেট। এটাকে আমরা ই এর উপরে ড্যাশ দিয়ে, মানে মাথার উপরে একটা ড্যাশ দিলে এটা কমপ্লিমেন্ট মনে করো না। আমরা যেমন তোমার এসএসসি ইন্টারমিডিয়েটে ড্যাশ দিলে কমপ্লিমেন্ট বুঝতাম, মানে হচ্ছে এরকম যে এরকম ধরো এখানে লিখি এ ড্যাশ সমান আমরা লিখতাম ইউ মাইনাস এ, মানে ইউনিভার্সাল সেট থেকে এ কে বাদ। কিন্তু এখানে এটা কিন্তু না, হ্যাঁ, এখানে হচ্ছে যেটা কমপ্লিমেন্ট হবে সেটা আমরা এরকম সি ব্যবহার করে আসছি, ফার্স্ট ইয়ারেও হয়তো দেখেছো। এটা সমান হচ্ছে ইউনিভার্সাল সেট থেকে এ বাদ। আমাদের যদি মেট্রিক স্পেস বিবেচনা করি তাহলে এক্স থেকে এ কে বাদ দিয়ে দিতে হবে, তাহলে হচ্ছে সেটা এই কমপ্লিমেন্ট হবে। আর এই ড্যাশ আর কমপ্লিমেন্ট কিন্তু আলাদা, মাথায় রেখো। হ্যাঁ, তাহলে এ ড্যাশ মানে হচ্ছে কি, এ ড্যাশ মানে বুঝে নিতে হবে যে এ এর সকল লিমিট পয়েন্টের কালেকশন, মানে এটাকে আমরা বলি ডিরাইভড সেট। ডিরাইভড সেটটা কি? সেট অফ অল লিমিট পয়েন্টস, কার? কোন একটা সেটের, সেটাকেই তার ডিরাইভড সেট বলে। এটাকে আমরা ই ড্যাশ দিয়ে ডিনোট করি। তো কোন একটা সেট যদি তার সকল লিমিট পয়েন্টকে কন্টেইন করে, সকল লিমিট পয়েন্টকে কন্টেইন করে মানে কি, তার ডিরাইভ সেটটা যদি তার সাবসেট হয়, ডিরাইভ সেটটা মানে লিমিট পয়েন্ট গুলো যদি ওর ভিতরে থাকে, কোন একটা সেটের যদি সকল লিমিট পয়েন্ট তার ভিতরে থাকে তাহলে সেটাকে আমরা বলি ক্লোজড সেট। বা আচ্ছা, এটাকে উল্টো করে ভাবে বলা যায় যে কোন একটা সেটের লিমিট পয়েন্ট যদি তার বাইরে না থাকে, মানে সব লিমিট পয়েন্টই যাতে তার ভিতরে থাকে। অর্থ কি, যে ধরো এক্স হচ্ছে ই এর লিমিট পয়েন্ট, তার মানে হচ্ছে এক্স ই এর মধ্যে আছে। যদি আমি বলছি যদি এক্স ই এর লিমিট পয়েন্ট হয় তাহলে এক্সটা হচ্ছে ই কমপ্লিমেন্টে নাই। একই জিনিস, এক্স বিলংস টু ই আর এক্স নট বিলংস টু ই কমপ্লিমেন্ট, এটা কিন্তু ইকুইভ্যালেন্ট। এটা ইমপ্লাই করে, এই প্রথম স্টেটমেন্টটা দ্বিতীয় স্টেটমেন্টকে ইমপ্লাই করে। তার মানে আমি বলতে পারি যে এক্স এর সব লিমিট পয়েন্টই তার ভিতরে আছে, অথবা এক্স এর কোনো লিমিট পয়েন্ট তার বাইরে নাই, এটা বলে দিলেও হবে। এই যে একটু আগে যে সেটটা নিলাম, এই সেটের কোনো লিমিট পয়েন্টই নাই, ভিতরেও নাই বাইরেও নাই, তাহলে আমরা নিশ্চিত করছি যে এই সেটের লিমিট পয়েন্ট তার বাইরে নাই। তার মানে কি, কোন একটা সেটের লিমিট পয়েন্ট যদি তার বাইরে না থাকে তাহলে তাকে আমরা ক্লোজড বলি। সেই হিসাবে ইটা হচ্ছে একটা ক্লোজড সেট।
ঠিক আছে? আচ্ছা, তাহলে আইসোলেটেড পয়েন্ট আমরা বলছিলাম যে কোনো একটা পয়েন্ট যদি সে লিমিট পয়েন্ট না হয়, ধরা যাক যে কোনো একটা পয়েন্ট এক্স এর ভিতর থেকে নিলাম, সে ই এর লিমিট পয়েন্ট না, তাহলে এটাকে বলা হবে ই এর আইসোলেটেড পয়েন্ট, এটা বলা হবে। আচ্ছা, এখন আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট, এটাকে বলা হচ্ছে ইন্টেরিয়র পয়েন্ট। ইন্টেরিয়র পয়েন্টটা হচ্ছে, আমি আগেই বলেছিলাম যে সেটের ইন্টেরিয়র পয়েন্ট তার ভিতর থেকে নিতে হবে। ধরো লেট এক্স ডি বি এ মেট্রিক স্পেস and E be a subset of X. এখন একটা পয়েন্ট P in E থেকে একটা পয়েন্ট P নিলাম, যে Pটা হচ্ছে এর মধ্যের পয়েন্ট, কিন্তু মাথায় রাখতে হবে এই পয়েন্টটাকে আমরা ইন্টেরিয়র পয়েন্ট বলবো, ইজ কল্ড অ্যান ইন্টেরিয়র পয়েন্ট অফ E if there exists a neighborhood NRP of P such that NRP is a subset of E. এটা আমি ব্যাখ্যা করি একটু, তাহলে বুঝতে পারবা। যে বলা হচ্ছে যে ধরো এক্স একটা মেট্রিক স্পেস আর ই হচ্ছে তার একটা ধরো সাবসেট। আমি এরকম ভাবে আগের মতোই একটা চিত্র নিলাম, ধরা যাক এটা আমার হচ্ছে এক্স, আর এর ভিতরে একটা যেমন খুশি তেমন একটা সেট নিয়ে নিলাম, এটার নাম ধরো দিলাম আমি ই, এটা ধরো ই। এখন বলা হচ্ছে ই এর ভিতরে একটা পয়েন্টকে আমরা ইন্টেরিয়র পয়েন্ট বলবো যদি তাকে কেন্দ্র করে কমপক্ষে একটা নেইবারহুড রাখতে পারি, যে নেইবারহুডটা পুরোপুরি এর ভিতরে থাকবে। লিমিট পয়েন্টের ক্ষেত্রে সব নেইবারহুডই ওকে কাট করতে হবে, আর ইন্টেরিয়র পয়েন্টের ক্ষেত্রে ধরো যে যাকে কেন্দ্র করে নেইবারহুড আঁকবো কমপক্ষে একটা, যেমন ধরো এত বড় যদি নেইবারহুড আঁকি তাহলে কিন্তু ভিতরে থাকছে না, পুরোটা বাইরে থাকছে। আরো বড় করি যদি, তাহলে বাইরে চলে যাবে। কিন্তু আমি ছোট করতে করতে এত ছোট নেইবারহুড আঁকতে পারবো ধরো যে নেইবারহুডটা পুরোপুরি এর ভিতরে থাকবে। ঠিক আছে, শুধু বাউন্ডারি লাইনের উপরে যদি থাকে তাহলে এটার উপর যদি আমি নেইবারহুড আঁকিও, সে নেইবারহুডটা দেখা যাচ্ছে অর্ধেকটা বাইরে চলে যাবে। বাউন্ডারি লাইন থেকে ভিতরে যদি থাকে আর কি, ভিতরে থাকলেই দেখা যাচ্ছে যে আমি খুবই ক্ষুদ্র একটা নেইবারহুড আঁকতে পারবো, যে নেইবারহুডটা এন্টায়ারলি মানে কমপ্লিটলি তোমার এই সেটের মধ্যে থাকবে, একটা নেইবারহুড লাগবে। লিমিট পয়েন্টের ক্ষেত্রে প্রত্যেকটা নেইবারহুডই কাট করতে হবে, এটা বলছিল আর কি, ইন্টারসেক্ট করতে হবে। ইন্টেরিয়র পয়েন্টের ক্ষেত্রে যে এর ভিতর থেকে একটা পয়েন্ট নিব, তাকে কেন্দ্র করে যদি কমপক্ষে একটা নেইবারহুড দেখাতে পারি যে পুরোপুরি নেইবারহুডটা এই সেটের মধ্যে আছে, তাহলে সেই পয়েন্টটাকে আমরা বলবো ইন্টেরিয়র পয়েন্ট। আচ্ছা, এখন এই ইন্টেরিয়র পয়েন্টের সাথেই আমাদের হচ্ছে ক্লোজ সেটের সম্পর্ক আর কি। তো এখানে একটা সেটের যত ইন্টেরিয়র পয়েন্ট আছে তার যে কালেকশন, সেটাকে বলা হয় ইন্টেরিয়র অফ দ্য সেট আর কি। যে দ্য সেট অফ অল ইন্টেরিয়র পয়েন্টস অফ ই is called the interior of E and is denoted by INT। আচ্ছা, ভুল লিখে দিয়েছি, INT A হবে না, এটা INT E হবে। হ্যাঁ, denoted by INT E, interior of E, এইভাবে লিখতে হবে। এখন কোন একটা সেটকে আমরা ওপেন সেট বলবো, হ্যাঁ, যদি সেই সেটটা তার মানে সেটটার ভিতরে যত পয়েন্ট আছে সবই ইন্টেরিয়র পয়েন্ট হয়। বুঝতে পারলাম কিনা? X D be a metric space and E be a subset of E. E is called an open set if every point of E is an interior point of E. মানে যদি প্রত্যেকটা পয়েন্টই ইন্টেরিয়র পয়েন্ট হয়। এখন ধরো তাহলে বাউন্ডারিটা আমাকে বাদ দিতে হচ্ছে, বাউন্ডারির উপরে যদি থাকে যেগুলো আছে সেগুলো তোমার হচ্ছে ইন্টেরিয়র পয়েন্ট হবে না নিশ্চিতভাবে, কারণ ওর ওকে কেন্দ্র করে কোনো নেইবারহুড আঁকা যাবে না যেটা পুরোপুরি সেটের মধ্যে থাকে। তাহলে এই বাউন্ডারি লাইন বাদ দিয়ে দিলে ভিতরের পয়েন্টগুলো নিয়ে যদি আমি নিই, কোনো সেট তৈরি করি, তাহলে সেটা ওপেন সেট হবে আর কি। কারণ কি, তাহলে ভিতরের পয়েন্টগুলো দিয়ে আমরা ক্ষুদ্রাতি ক্ষুদ্র হলেও একটা নেইবারহুড অবশ্যই আঁকতে পারবো। সেটাই বলা হচ্ছে যে কোনো একটা সেট, হ্যাঁ, সেই সেটের যদি প্রত্যেকটা পয়েন্টই ইন্টেরিয়র পয়েন্ট হয়, মানে প্রত্যেকটা পয়েন্টকে কেন্দ্র করে যদি আমরা কমপক্ষে একটা নেইবারহুড রাখতে পারি, যেই নেইবারহুডটা পুরোপুরি ওই সেটের মধ্যে আছে, তাহলে সেই পয়েন্টটাকে ইন্টেরিয়র পয়েন্ট বলবো ওই সেটের। এখন সব পয়েন্টই যদি ইন্টেরিয়র পয়েন্ট হয় তাহলে তাকে আমরা বলবো ওপেন সেট। আচ্ছা, তারপরে হচ্ছে একটা
সংজ্ঞা আসে এরকম যে পারফেক্ট সেট। পারফেক্ট সেট হচ্ছে কোন একটা সেট, সে সেটটা হতে হবে ক্লোজড, হ্যাঁ, এবং এর প্রত্যেকটা পয়েন্টই লিমিট পয়েন্ট হতে হবে, ক্লোজড হতে হবে এবং প্রত্যেকটা পয়েন্টই লিমিট পয়েন্ট হতে হবে। একটু আগে দেখলাম আমরা যে ধরো এরকম যে কোনো একটা ফাইনাইট সেট নিলে এটা কিন্তু ক্লোজড হয়, 1 2 3 4 এরকম একটা সেট দিয়েছিলাম, এই সেটটা কিন্তু ক্লোজড, কারণ এর কোনো লিমিট বাইরে নাই। কিন্তু এর ভিতরে যেগুলো আছে সেগুলো কোনোটাই কিন্তু লিমিট পয়েন্ট না। তাহলে কোন একটা সেটকে পারফেক্ট হতে হলে তাকে তো ক্লোজড হতে হবেই, সাথে সাথে কি হতে হবে, তার প্রত্যেকটা পয়েন্টই লিমিট পয়েন্ট হতে হবে। যেমন ধরো এ বি যদি ক্লোজড ইন্টারভ্যাল নিয়ে নিই, তাহলে এর প্রত্যেকটা পয়েন্টই লিমিট পয়েন্ট হয়, তাহলে এই সেটটা কিন্তু পারফেক্ট, এটা ক্লোজ সেট এবং হচ্ছে পারফেক্টও বটে। ওকে, মেট্রিকটা কি, d is equal to dxy equal to আমরা এরকম অ্যাবসলিউট ভ্যালু অফ x মাইনাস y এইভাবে ডিফাইন করি আর কি। আর যদি R2 তে বিবেচনা করি তাহলে ধরো ক্লোজড ডিস্ক যদি বলি আর কি, সেটা ক্লোজড ডিস্ক, হ্যাঁ, সেটা তোমার হচ্ছে একটা ক্লোজ সেট হবে এবং পারফেক্ট সেটও হবে আর কি। হ্যাঁ, আচ্ছা, তাহলে পারফেক্ট সেট কি, কোন একটা সেটকে আমরা বলবো পারফেক্ট সেট সে যদি নিজে ক্লোজড হয় এবং তার প্রত্যেকটা পয়েন্টই যদি লিমিট পয়েন্ট হয়। লিমিট। হ্যাঁ, কেউ কিছু বলছো? এবার একটা প্রশ্নে আসলাম, যে প্রশ্ন ধরো পরীক্ষায় হরহামেশাই আসে, 1 বছর পর পরই আসে, আবার পর 2 বছরও আসে, এরকমও হয়। সেটা হচ্ছে তোমার এরকম যে এভরি নেইবারহুড ইজ অ্যান ওপেন সেট, এভরি নেইবারহুড ইজ অ্যান ওপেন সেট, মানে বলা হচ্ছে যে প্রত্যেকটা নেইবারহুডই একটা করে ওপেন সেট হয়। আচ্ছা, ওপেন সেট প্রমাণ করতে হলে কি প্রমাণ করতে হবে? ওপেন সেট প্রমাণ করতে হলে একটু আগে আমরা দেখলাম যে কোনো একটা সেটের যদি প্রত্যেকটা পয়েন্টই তার ইন্টেরিয়র পয়েন্ট হয়, তাহলে সেই সেটটাকে আমরা বলবো ওপেন সেট। কোনো একটা সেট তার যদি প্রত্যেকটা পয়েন্টই ইন্টেরিয়র পয়েন্ট হয়, তাহলে সেটা হচ্ছে আমাদের ওপেন সেট। আমাকে বলছে যে এভরি নেইবারহুড ইজ অ্যান ওপেন সেট, এরকম দেখাতে হবে। তাহলে আমরা যে কোনো একটা নেইবারহুড নিয়ে নিব আরবিটারি, তারপর দেখাবো যে সে ওপেন, তার মানে যে কোনো নেইবারহুডই ওপেন, মানে সব নেইবারহুডই তাহলে ওপেন সেট হবে। তাহলে আমরা ধরো xd বি এ মেট্রিক স্পেস এন্ড e ইজ ইকুয়াল টু nrp, nrp মানে হচ্ছে p কে কেন্দ্র করে r ব্যাসার্ধের তোমার একটা নেইবারহুড। তো কি বলতে চাচ্ছিলাম আমি, যে ধরা যাক ই হচ্ছে ই ইজ ইকুয়াল টু এনআরপি, মানে পি কে কেন্দ্র করে আর ব্যাসার্ধের একটা নেইবারহুড। আমি দেখাবো যে তোমার এই ইটা বা এনআরপি এটা একটা ওপেন সেট। একটা ওপেন সেট মানে কি, এর ভিতরে যে কোনো একটা পয়েন্ট নিয়ে আমাকে দেখাতে হবে যে সেটা একটা ইন্টেরিয়র পয়েন্ট হয়, যে কোনো একটা পয়েন্ট নিয়ে দেখাতে হবে যে ইন্টেরিয়র পয়েন্ট হয়। তাহলে আমরা ফার্স্টে একটা নেইবারহুড নিয়ে নিলাম, যেটা কিনা পি এর নেইবারহুড, যার রেডিয়াস হচ্ছে আর, তাই বললাম আমরা। হ্যাঁ, we show that E is an open set, তার মানে কি আমাদের কি দেখাতে হবে, যে ই এর ভিতরে যে কোনো পয়েন্ট নিয়ে নিলে সে পয়েন্টটা তার একটা ইন্টেরিয়র পয়েন্ট হয়। কখন সেই ইন্টেরিয়র পয়েন্ট হবে, যদি তাকে কেন্দ্র করে আমরা কমপক্ষে একটা নেইবারহুড রাখতে পারি, যেই নেইবারহুডটা পুরোপুরি ই এর মধ্যে থাকবে। ওকে, দেখা যাক। তাহলে আমাদের কিউ যদি ই এর মধ্যে থাকে, ইটা কি আসলে এনআরপি, এনআরপিটা আসলে কিভাবে ডিফাইন করা হয়, সেটা অল এক্স ইন এক্স সাচ দ্যাট ডিএক্সপি লেস দেন আর। তার মানে এখানে যদি লক্ষ্য করি যে ধরো পি কে কেন্দ্র করে আর ব্যাসার্ধের নেইবারহুড মানে হচ্ছে এইরকম একটা রাউন্ড সার্কেল, পি কে কেন্দ্র করে, হ্যাঁ, যে সার্কেলের বাউন্ডারির উপরে যে পয়েন্টগুলো আছে সেই পয়েন্টগুলো বাদ দিয়ে ভিতরের যে পয়েন্টগুলো আছে তাদের কালেকশন, যে লেস দেন আর দেয়া আছে তাদের যে কালেকশন, সেই কালেকশনটা হচ্ছে আমাদের ই বা এনআরপি। এখন আমি দেখাবো যে এর ভিতরে যে কোনো পয়েন্টই নিলে সে পয়েন্টটা তার একটা ইন্টেরিয়র পয়েন্ট হয়। ঠিক আছে, এটা দেখানোর চেষ্টা করি। তাহলে আমরা ধরে নিলাম যে কিউ ই এর মধ্যে একটা পয়েন্ট, এই ই এর মধ্যে যদি ঢুকতে হয়, তার মানে এই নেইবারহুডের মধ্যে যদি ঢুকতে হয়, তাহলে শর্ত কি বলছে, যে সেই সব লোকই বা সেই সব মেম্বারই ওর ভিতর স্থান পাবে যাদের পি থেকে দূরত্ব আর এর থেকে কম। ঠিক আছে, আমি বলতে যাচ্ছি যে ধরো
এইটা হচ্ছে আমার কোন একটা নেইবারহুড আর কি। পি হচ্ছে সেন্টার আর রেডিয়াসটা হচ্ছে তোমার ধরো আর রেডিয়াস আর সেন্টার হচ্ছে পি। এখন এই রাউন্ডের ভিতরে যদি কাউকে আসতে হয় তাহলে সে পয়েন্টটার দূরত্ব পি থেকে যে দূরত্ব নিব সে দূরত্বটা অবশ্যই আর এর চাইতে কম হবে, আর এর চাইতে বেশি হলে কি হবে, সীমানার বাইরে চলে যাবে। এর ভিতরে যদি থাকে তাহলে অবশ্যই দূরত্বটা হচ্ছে আর এর চাইতে কম হতে হবে। মানে এর ভিতরে যদি থাকে তাহলে আমরা জানি, আমার এটা রাউন্ড হয়নি, তো আমরা জানি যে এর ভিতরে থাকলে যে এই ডিসটেন্সটা পি থেকে যে ডিসটেন্সটা হবে সেই ডিসটেন্সটা অবশ্যই আর এর চাইতে কম। এই বাউন্ডারি পর্যন্ত যেটা সেটা হচ্ছে আর। তো সেটা এখানে বলা হচ্ছে যে যে যদি তোমার কিউটা ই এর মধ্যে থাকে তাহলে পি থেকে কিউ এর দূরত্বটা অবশ্যই আর এর চাইতে কম। আচ্ছা, তাহলে পি থেকে কিউ এর দূরত্ব আর এর চাইতে কম, তার মানে এই দূরত্ব, এটা একটা রিয়েল নাম্বার, এটা একটা রিয়েল নাম্বার, এই নাম্বারটা এই নাম্বারের চাইতে ছোট, তাহলে এটা যদি পক্ষান্তর করে দিই বা আমি বলতে পারি যে আর ইজ গ্রেটার দেন ডিপি কিউ, তাই তো? তো এই দুজনের তো একটা তফাৎ আছে, সেই তফাৎটা কি হবে আসলে, যদি আর থেকে ডিপি কিউ বাদ দিই এটা অবশ্যই একটা পজিটিভ নাম্বার হবে। আমি লিখি, ধরো আমি বলছি যে ডি পি কিউ এটা লেস দেন আর, এটাকে আমি চাইলে এরকমও লিখতে পারি যে আর ইজ গ্রেটার দেন ডিপি কিউ, একই কথা তো না? এখন যদি এটা পক্ষান্তর করে দিই তাহলে সেটা কি হবে, আর মাইনাস ডিপি কিউ, এই ডিস্টেন্সটা অবশ্যই গ্রেটার দেন জিরো, মানে জিরোর চাইতে বড় হবে, এটা পক্ষান্তর করে নিয়েছি। তো এই যে যেটা আমি পক্ষান্তর করে নিলাম, এটা ধরো আর থেকে ডিপি কিউ বাদ দিলে যেটা মান আসে সেই মানটার নাম দিলাম আমি এইচ। তাহলে বোঝা যাচ্ছে যে এইচ ইজ গ্রেটার দেন জিরো। যদি আমি কিনা এইচ সমান আর মাইনাস ডিপি কিউ ধরি তাহলে এটা অবশ্যই কি হবে, আর মাইনাস ডিপি কিউ যেহেতু জিরো থেকে বড় সুতরাং এইচ ইজ গ্রেটার দেন জিরো, এটা আমরা বলতে পারি। তো সেটা এখানে লেখা আছে, একটু খেয়াল করলে দেখতে পাবা যে তাহলে ডিপি কিউ লেস দেন আর, তার মানে হচ্ছে আর মাইনাস ডিপি কিউ সমান যদি এইচ ধরে নিই আমি তাহলে এইচ ইজ গ্রেটার দেন জিরো। হ্যাঁ, আর তোমার এখান থেকে যদি এই ডিপি কিউ কে এ পাশে পার করে দিই, এইচ কে এ পাশে নিয়ে আসি, মানে আমাদের হচ্ছে আর মাইনাস ডিপি কিউ এটা সমান বলা হচ্ছে যে এইচ। তাহলে এইচ কে পাশে নিয়ে আসবো, ডিপি কিউ পাশে নিয়ে যাব, তার মানে কি হবে, তাহলে আর মাইনাস এইচ ইজ ইকুয়াল টু তোমার ডিপি কিউ, তাই তো? তাহলে ডিপি কিউ সমান হচ্ছে আমরা লিখতে পারি আর মাইনাস এইচ, সেটাই লেখা হয়েছে যে ডিপি কিউ সমান হচ্ছে আর মাইনাস এইচ। তো এইখানে চিত্রতে তুমি যদি লক্ষ্য করো তাহলে দেখো যে আমার এই ব্যাসার্ধ, টোটাল ব্যাসার্ধটা হচ্ছে আর, এই পি থেকে কিউ পর্যন্ত যে দূরত্ব সে ডিপি কিউটা হচ্ছে আর মাইনাস এইচ, আর এইখান থেকে এইটুকু যে দূরত্ব সেই দূরত্বটা হচ্ছে তোমার এইচ। কতটুকু, এই যে কিউ থেকে বাউন্ডারি লাইন পর্যন্ত যে ডিসটেন্সটা সেই ডিসটেন্সটা হচ্ছে এইচ, আর পি থেকে কিউ এর দূরত্ব যেটা সেটা হচ্ছে আর মাইনাস এইচ। এখন আমরা যদি তোমার এরকম একটা কিউ কে কেন্দ্র করে একটা নেইবারহুড নিই এনএইচ কিউ, যেটা কিনা এই যে ব্যাসার্ধের, তাহলে কিউ কে কেন্দ্র করে এই যে ব্যাসার্ধের একটা নেইবারহুড আঁকবো, তাহলে সেই নেইবারহুডটা কিন্তু কি হবে, এই যে ব্যাসার্ধের যে নেইবারহুডটা সেই নেইবারহুডটা কিন্তু পুরোপুরি এই যে বাউন্ডারি যে লাইন সেই লাইনের ভিতরে থাকবে, আর এটা হয়তো বা এই বাউন্ডারিকে টাচ করবে, বাট আমরা ওই যে নেইবারহুড আঁকছি নেইবারহুডের বাউন্ডারি লাইনের উপর পয়েন্ট গুলো কিন্তু ওই নেইবারহুডের মধ্যে থাকে না। তাহলে দেখা যাচ্ছে যে কমপক্ষে একটা এরকম এনএইচ কিউ আমরা আঁকতে পারলাম যেটা পুরোপুরি ই এর মধ্যে থাকছে। বা তোমরা যদি মনে করো যে না আরো একটু মানে সতর্ক হবো, তোমরা যদি h/2 ধরে নাও, মানে আরো অর্ধেক করে দাও, তাহলে তো সে নিশ্চিত ভাবে ভিতরেই থাকছে, তাই না? মানে আমি যেটা বলতে চাচ্ছি যে ধরো আমি
যেটা আঁকলাম এখানে, যে প্রথমে আমাদের নেইবারহুডটা হচ্ছে এইরকম, এটা পি, মানে মাঝখানে হচ্ছে পি, আর ব্যাসার্ধটা হচ্ছে আর, এটা হচ্ছে আর। তো আমি কিউ একটা কোথাও নিয়েছি, তো এখান থেকে এই দূরত্ব আর এখান থেকে এই দূরত্ব, এইটুকু বলছি আমি এইচ, আর এইটুকু বলছি ধরো আর মাইনাস এইচ। তো যদি আমরা এই পয়েন্টকে কেন্দ্র করে এই এইচ ব্যাসার্ধের একটা বৃত্ত আঁকি, বা তার অর্ধেক h/2 ব্যাসার্ধের একটা আমরা নেইবারহুড আঁকি, তাহলে নিশ্চিতভাবে সেই নেইবারহুডটা পুরোপুরি এই যে গোল রাউন্ড এর ভিতরেই থাকছে, সেটাই বলতে যাচ্ছি। তো এখানে যদি এই ব্যাসার্ধেরও নিই তাও কোনো অসুবিধা নেই, সেটাই বলা হচ্ছে যে NHQ যদি আমরা একটা নেইবারহুড নিই, এখানে খেয়াল করো, এই যে এইটা কিউ কে কেন্দ্র করে এইচ ব্যাসার্ধের একটা নেইবারহুড রাখলাম, তাহলে এটা পুরোপুরি ই এর মধ্যে থাকছে। তার মানে কি দেখাতে পারলাম, যে কিউ একটা পয়েন্ট নিলাম, তাকে কেন্দ্র করে একটা নেইবারহুড যেটা কিনা পুরোপুরি ই এর মধ্যে থাকছে, তাহলে কিউ পয়েন্টটা হচ্ছে ই এর একটা ইন্টেরিয়র পয়েন্ট। হ্যাঁ, এটা আমি তো চিত্রতে দেখতে পেলাম যে আসলে এটা পুরোপুরি এই সেটের মধ্যে আছে, এটাই আমার দেখানোর উদ্দেশ্য। তাহলেই কিন্তু আমার প্রমাণ হয়ে যাবে। কিন্তু ম্যাথমেটিক্স তো তোমার এই খালি যে ছবি দেখে দেখিয়ে দিলেই হবে না, এটা তোমাকে থিওরিটিক্যালি প্রুভ করতে হবে। তো আমরা জানি যে যদি দেখাতে হয় যে NHQ হচ্ছে ই এর একটা সাবসেট, তাহলে দেখাতে হবে যে একটা পয়েন্ট NHQ এর মধ্যে নিব, সে পয়েন্টটা ই এর মধ্যেও আছে। হ্যাঁ, তার মানে আমরা যদি এরকম দেখাতে পারি যে x belongs to a, এটা ইমপ্লাই করে x belongs to b, তাহলে সেক্ষেত্রে আমরা লিখি a is a subset of b। এখন এক্ষেত্রে আমরা দেখাবো যে NHQ is a subset of e, is a subset of e, এটা দেখাবো। তাহলে এটা দেখাতে হলে আমাদের কি করতে হবে, কোন একটা পয়েন্ট, আচ্ছা কিউ তো আছে, আচ্ছা কোন একটা পয়েন্ট আমরা এস ধরে নিলাম, x belongs to NHQ। আমাদের কি দেখাতে হবে, এটা ইমপ্লাই করে s belongs to e, তাহলে পারে আমরা বলতে পারবো যে এটা এটার সাবসেট। তো সেটা দেখানোর জন্য আমরা কি করেছি, একটা পয়েন্ট নিয়ে নিয়েছি s NHQ এর মধ্যে। এখন আমার উদ্দেশ্য যে দেখাবো যে এসটা কার মধ্যে আছে, ই এর মধ্যে আছে। ই এর মধ্যে আছে মানে কি, ইটা কি আমার, ইটা হচ্ছে NRP। তাহলে NRP এর মধ্যে যদি কাউকে থাকতে হয়, তাহলে অবশ্যই পি থেকে তার দূরত্ব আর এর চাইতে কম, এটা দেখাতে হবে। মানে এই বলটার মধ্যে কেউ যদি আসতে হয়, তাহলে তার দূরত্ব পি থেকে তার দূরত্ব আর এর চাইতে কম, এটা আমাকে দেখাতে হবে। তো সেটা দেখানোর চেষ্টা করি। আমরা ধরে নিলাম এস NHQ তে আছে, দেন NHQ তে থাকতে হলে কি শর্ত, যে এস থেকে কিউ এর দূরত্ব এইচ এর থেকে কম হবে। মানে সেন্টার হচ্ছে কিউ, ব্যাসার্ধ হচ্ছে এইচ, তার মানে কিউ থেকে এস এর দূরত্ব এইচ এর চাইতে কম। এটা হচ্ছে নেইবারহুডের সংজ্ঞা। এখন আমরা দেখবো যে পি থেকে এস এর দূরত্ব কত। পি থেকে এস এর দূরত্ব যদি আর এর চাইতে কম দেখাতে পারি, তাহলে সেটা ই এর ভিতরে চলে যাবে। তো তাহলে এস থেকে পি বা পি থেকে এস এর যে দূরত্ব, আমরা যে মেট্রিকের যে ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি 3 নম্বর প্রপার্টি থেকে জানি আমরা, যেটাকে লেখা যায় DSQ প্লাস DQP। এখানে SPQ তিনটা পয়েন্ট। তো SQ লেস দেন HQ, এটা আমরা এখান থেকে দেখতেই পাচ্ছি। আর DPQ এটা হচ্ছে R মাইনাস H, আমরা আগেই লিখেছিলাম এই যে এখানে DPQ ইজ ইকুয়াল টু R মাইনাস H। এখন এই দুটো যদি আমরা এখানে বসিয়ে দিই, এইচ এইচ কেটে গেলে দেখা যাচ্ছে DSQ SP লেস দেন R, পি থেকে এস এর দূরত্ব আর এর চাইতে কম। এটা নিশ্চিত করে যে অবশ্যই এসটা NRP তে। তাহলে NHQ মানে এসটা কি হচ্ছে NRP বা ই তে আছে। তাহলে আমরা একটা পয়েন্ট নিয়েছিলাম NHQ তে, দেখালাম যে সে পয়েন্টটা ই তে আছে, তার মানে NHQ ইজ এ সাবসেট অফ ই। তাহলে আমরা এর ভিতরে যে কোনো একটা পয়েন্ট নিয়ে নিয়েছিলাম কিউ যে কোনো একটা পয়েন্ট নিয়ে নিয়েছিলাম ই এর, দেখতে পেলাম যে এই কিউটা ওর একটা ইন্টেরিয়র পয়েন্ট হচ্ছে। কিভাবে, যে কিউ কে কেন্দ্র করে আমরা এইরকম একটা নেইবারহুড রাখতে পারছি, যে নেইবারহুডটা পুরোপুরি ই এর মধ্যে
অবস্থান করছে, তাহলে কিউ পয়েন্টটা হচ্ছে ই এর একটা ইন্টেরিয়র পয়েন্ট। কিউ তো আরবিট্রারি, মানে যে কোনো পয়েন্টই নিতে পারতাম, তাহলে সুতরাং সকল পয়েন্টই এখান থেকে বলা যায় যে ই এর প্রত্যেকটা পয়েন্টই ইন্টেরিয়র পয়েন্ট। হ্যাঁ, আর সুতরাং আমরা সংজ্ঞা অনুসারে বলতে পারি যে কোনো সেটের প্রত্যেকটা পয়েন্ট ইন্টেরিয়র পয়েন্ট হলে সেই সেটটাকে আমরা বলি ওপেন সেট। আশা করি এটা বুঝতে পেরেছো। তোমরা আরেকটু নিজেরা দেখবা, এবং আমি বলি ফাইনাল পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটা আর কি। আচ্ছা, নেক্সট হচ্ছে যে এরকম বলা হচ্ছে যে ওই লিমিট পয়েন্টের সংজ্ঞাতে আমরা বলেছিলাম যে কমপক্ষে একটা পয়েন্ট কন্টেইন করে, মানে পি কে কেন্দ্র করে যত ক্ষুদ্রই নেইবারহুড আঁকি না কেন, সেই নেইবারহুড ই এর কমপক্ষে একটা পয়েন্ট কন্টেইন করবে পি এর থেকে আলাদা আর কি সংজ্ঞাতে। কিন্তু বলা হচ্ছে যদি লিমিট পয়েন্ট হয় তাহলে সে ই এর একটা না, প্রত্যেকটা নেইবারহুডই ইনফাইনাইট সংখ্যক পয়েন্ট কন্টেইন করবে। এটাও একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট থিওরেম। কি বলা হচ্ছে, লিমিট পয়েন্টের সংজ্ঞাটা তোমাদের যদি মনে থাকে, যে আমরা বলেছিলাম যে পি কে কেন্দ্র করে যত ক্ষুদ্রই নেইবারহুড আঁকি না কেন, সেই নেইবারহুডটা পি ছাড়াও ই এর কমপক্ষে একটা পয়েন্টকে কন্টেইন করবে, মানে ইন্টারসেক্ট করবে, ই কে ইন্টারসেক্ট করবে, মানে নন এমটি হবে। তো এখানে বলা হচ্ছে যে যদি পি ই এর লিমিট পয়েন্ট হয় তাহলে পি এর প্রত্যেকটা নেইবারহুডই ই এর ইনফাইনাইট সংখ্যক পয়েন্টকে কন্টেইন করবে, একটা দুইটা না, ইনফাইনাইট সংখ্যক পয়েন্টকে অবশ্যই কন্টেইন করবে। সেটা বলছে যে ইফ পি ইজ এ লিমিট পয়েন্ট অফ এ সেট ই, দেন এভরি নেইবারহুড অফ পি, মানে পি এর প্রত্যেকটা নেইবারহুডই কন্টেইনস ইনফাইনাইটলি ম্যানি পয়েন্টস অফ পি, ই এর ইনফাইনাইট সংখ্যক পয়েন্টকে কন্টেইন করবে। আচ্ছা, আমি এখানে আসি আবার। ধরো এটা আমাদের সেই মেট্রিক স্পেস, আর এটা আমাদের সেই সেট ই। কোনো একটা পয়েন্ট বলছে পি যদি তার লিমিট পয়েন্ট হয় তাহলে তার প্রত্যেকটা নেইবারহুডই ই এর ভিতরের অসংখ্য মানে ইনফাইনাইট সংখ্যক পয়েন্টকে কন্টেইন করবে। যদি ভিতরে থাকে তাহলে তো ধরো সবই ওর পয়েন্ট বলতে গেলে, আর যদি এই বাউন্ডারির উপরে থাকে তাহলে এর অর্ধেকটা, কিন্তু এই অর্ধেকটাতেই বলা হচ্ছে যে ইনফাইনাইট সংখ্যক পয়েন্টকে কন্টেইন করবে, এই অর্ধেকের মধ্যে ই এর ইনফাইনাইট সংখ্যক পয়েন্ট থাকবে। এটা আমরা দেখাবো আর কি। তো এটা দেখানোর জন্য আমরা ধরে নিলাম যে এটা আমরা মেথড অফ কন্ট্রাডিকশনের মাধ্যমে প্রমাণ করব। মনে করে নিলাম যে সে না ইনফাইনাইট নয়, ফাইনাইট সংখ্যক পয়েন্টকে কন্টেইন করে। ইফ পসিবল লেট যে এনআরপি হচ্ছে পি এর একটা নেইবারহুড যেটা কিনা ওই ই এর ফাইনাইট সংখ্যক পয়েন্টকে কন্টেইন করে। তাই বলছি ইফ পসিবল লেট এনআরপি বি এ নেইবারহুড অফ পি such that NRP contains only finite number of elements of P, যদি সম্ভব হয় এটা ফাইনাইট নাম্বার অফ এলিমেন্টস সে কন্টেইন করে, এরকম ধরে আমরা দেখাবো যে না এটা কন্ট্রাডিকশন আসছে, তাহলে তখন এটা প্রমাণিত হবে যে না সে ইনফাইনাইট নাম্বার অফ পয়েন্টকে কন্টেইন করে। আচ্ছা, এখন যেহেতু পিটা হচ্ছে লিমিট পয়েন্ট, এখানে বলা হচ্ছে যে পি হচ্ছে একটা লিমিট পয়েন্ট, তাহলে পি কে কেন্দ্র করে যেই নেইবারহুডই নি না কেন সেই নেইবারহুড থেকে পি কে বাদ দিলে ই এর সাথে অবশ্যই সে ইন্টারসেক্ট করবে। তো বলছে যে এই এনআরপি থেকে পি বাদ দিলেও ই কে ইন্টারসেক্ট যদি আমরা করি তাহলে দেখা যাচ্ছে যে ফাইনাইট সংখ্যক পয়েন্ট আছে ওর ভিতরে, Q1 Q2 আপ টু Qn পর্যন্ত ফাইনাইট সংখ্যক পয়েন্ট আছে, এটা আমরা ধরে নিলাম। আচ্ছা, এখন যেহেতু এই এনআরপি থেকে পি বাদ দেওয়া হয়েছিল, তাহলে এই ইন্টারসেকশনের ভিতরে যারা আসবে তারা অবশ্যই কেউ পি এর সমান হবে না তো, তাই না? কি বুঝতে পারলা? আচ্ছা, কথা বলো। আছো না নেই, ঘুমিয়ে গেছো? জি স্যার। খেয়াল করো যে আমি বলতে যাচ্ছি ধরো, আচ্ছা এখানেই খেয়াল করি আর কি, যে এইখান থেকে আমি এইখানে একটা নেইবারহুড এঁকেছি, ইন্টারসেক্ট করেছি, কিন্তু এই যে যাকে কেন্দ্র করে নেইবারহুড এঁকেছি তাকে বাদ দিয়েছি, তাহলে ইন্টারসেকশনের ভিতরে সে কি আসবে? ইন্টারসেকশন করার সময় সেই পয়েন্টটাকে আমি বাদ দিয়েছি, তাহলে সেই পয়েন্টটা কি আসবে ইন্টারসেকশনের মধ্যে? না স্যার। আরো ভালো করে বলি আর কি, ধরো আমার হচ্ছে 1 2 3 4, এটার সাথে এটা থেকে আমি 4 কে বাদ দিয়ে দিলাম, তাহলে কি থাকবে এখানে? 1 2 3 থাকবে, তাই না? নাকি এটার সাথে জি ধরো স্যার। 1 2 3 4 5
6 7 এই সেটের ইন্টারসেকশন করলাম, তাহলে এই সেটের যে ইন্টারসেকশন যে ফলাফলটা হবে সেটার ভিতরে এই 4 কি আসবে? 4 তো যেহেতু বাদ দিয়ে দিয়েছি এখান থেকে, তার মানে কি এখানে আমার আসলে 1 2 3 এর সাথে কার ইন্টারসেকশন? এই সেটটার ইন্টারসেকশন। তার মানে কি আসবে? আসবে হচ্ছে 1 2 3, 4 কখনোই আসবে না, তাই না? তাহলে এই 1 2 3 কোনোটাই কিন্তু 4 এর সমান না, সেটাই এখানে বলছি আমি, যে এনআরপি থেকে পি বাদ দিয়ে তার সাথে ই কে ইন্টারসেকশন করার পর কিউ1 কিউ2 আপ টু কিউএন আসছে, তাহলে এই কিউ1 কিউ2 কিউএন এর কার কোনোটাই পি এর সমান অবশ্যই না, তাই না? মানে পি হতে পারে না, যেহেতু পি কে বাদ দিয়ে দেওয়া হয়েছিল। তাহলে সিন্স কিউআই নট ইকুয়াল টু পি, কিউআই আর পি হচ্ছে অসমান, দুইটা আলাদা আলাদা পয়েন্ট কার এক্স এর ভিতরে। তা আমরা মেট্রিক স্পেসের সংজ্ঞা অনুসারে জানি যে দুটো পয়েন্টের দূরত্ব 0 হবে যদি তারা একই বিন্দু হয়। প্রথম যে কন্ডিশন ছিল মেট্রিক স্পেসের, তোমাদের মনে আছে কিনা, যে এরকম ছিল যে ডি অফ এক্স ওয়াই ইজ গ্রেটার দেন অর ইকুয়াল 0। হ্যাঁ, এই ইকুয়ালটা কখন হোল্ড করবে? যে ডি অফ এক্স ওয়াই, এটা তোমার হচ্ছে, এটা কমা আসলে 0 হবে ইফ অ্যান্ড অনলি বলা হয়েছিল যে যদি এক্স ইকুয়াল টু ওয়াই হয়, এক্স আর ওয়াই সমান হলেই কেবল এটা 0 হবে, ঠিক আছে? যদি এটা অসমান হয় তাহলে এক্স আর ওয়াই যদি অসমান হয়, অসমান হলে এটা 0 হবে না, এটা 0 না হলে কি হবে? ডি অফ এক্স ওয়াই অবশ্যই কি হতে হবে? গ্রেটার দেন 0। যদি এক্স ওয়াই সমান না হয় তাহলে তাদের মধ্যবর্তী দূরত্বটা অবশ্যই একটা পজিটিভ নাম্বার হবে। তো সেটাই এখানে বলা হচ্ছে যে যেহেতু কোনো কিউআই মানে কিউ1 আর পি কিউ2 পি এরা কিউ1 কিউ2 কিউএন কোনোটাই পি এর সমান না, তাহলে যদি আমরা কিউ1 এর সাথে থেকে পি এর দূরত্ব নিই, বা কিউ2 থেকে পি এর দূরত্ব নিই, বা কিউ3 থেকে বা কিউএন এর থেকে যে পি এর দূরত্ব নিব, এই দূরত্বগুলো সবগুলোই অবশ্যই পজিটিভ। তাই বলা হচ্ছে যে ডিপি কিউআই গ্রেটার দেন 0 ফর অল আই ইজ ইকুয়াল টু 1 আপ টু এন, মানে প্রত্যেকটা ডিস্টেন্সই এটা তোমার পজিটিভ হবে। এটা যদি আমরা চিত্রের মাধ্যমে ভিজুয়ালাইজ করার চেষ্টা করি, ধরো এটা হচ্ছে আমার পি, এখানে একটা পয়েন্ট আছে, এখানে একটা 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 আছে, এখানে কিউ1 কিউ2 কিউ3, তো এই দূরত্বগুলো এটা বা এটা বা এটা বা এইটা বা এইটা, এই ডিস্টেন্স গুলো অবশ্যই কি এই সব ডিস্টেন্সই গ্রেটার দেন 0 হবে, সেটাই বলা হচ্ছে। তো এখন এই ডিস্টেন্স গুলোর ভিতরে সবচেয়ে মিনিমাম যেটা, সেটার নাম দিলাম আমি আর1। যে ডিপি কিউ1 ডিপি কিউ2 এবার ডিপি কিউএন যে ডিস্টেন্স গুলো, তার ভিতরে সবচেয়ে ছোট দূরত্ব যেটা, সেটার নাম দিলাম আমি আর1। হ্যাঁ, তাহলে আর1 ক্লিয়ারলি গ্রেটার দেন 0, যেহেতু প্রত্যেকটা ডিপি কিউআই গ্রেটার দেন 0, তাহলে আর1 মানে এই এদের ভিতরে যে কোনো একজন হবে। আমি যে চিত্রটা আঁকাচ্ছি মানে এঁকেছি, এখানে লক্ষ্য করলে দেখা যাবে যে আসলে দেখা যাচ্ছে যে এই দূরত্বটা সবচেয়ে কম। কম হলেও এটা অবশ্যই 0 চাইতে বড়। এটা হচ্ছে আমাদের ধরো আর1 আসছে, এই যে যত ডিস্টেন্স আছে তাদের ভিতরে সবচেয়ে ছোটটার নাম হচ্ছে আমি আর1 দিলাম। তো এখন সে আর1 অবশ্যই গ্রেটার দেন 0। তাহলে এখন আমি যদি এন আর1 পি একটা তোমার কি বলে যে নেইবারহুড নিই, সেটা থেকে পি বাদ দিয়ে এর সাথে ইন্টারসেক্ট করি, তাহলে অবশ্যই কি হবে? এটা ফাঁকা সেট হয়ে যাবে। কারণ কি, যদি আমরা চিত্র লক্ষ্য করি যে ধরো পি কে কেন্দ্র করে আমি যদি এই আর1 ব্যাসার্ধের নেইবারহুড নিয়ে একটা এরকম নেইবারহুড আঁকি, যে নেইবারহুড থেকে যদি এই পি পয়েন্টটা বাদ দিয়ে দিই আমি, তাহলে দেখো যে এই কিউ1 কিউ2 কিউ3 কিউএন কোনোটাই কিন্তু এর ভিতরে আর আসছে না, আর এটাও আসবে না, যেটার জন্য মিনিমাম হয়েছে, কারণ ওটা বাউন্ডারি লাইনের উপরে পড়বে। সুতরাং আমরা পেয়ে গেলাম কমপক্ষে একটা নেইবারহুড এরকম পেয়ে গেলাম এন আর পি, যেটা থেকে পি কে বাদ দিলে ইন্টারসেকশনে এমটি হয়ে যাচ্ছে। যেহেতু পিটা এর লিমিট পয়েন্ট, যত ক্ষুদ্রই নেইবারহুড নি না কেন, তার থেকে পি কে বাদ দিয়ে এর সাথে ইন্টারসেকশন করলে সেটা নন এমটি হওয়ার কথা, কিন্তু এক্ষেত্রে দেখছি যে এমটি চলে আসছে। সুতরাং এটা কি, এটা একটা কন্ট্রাডিকশন, এটা কন্ট্রাডিক্ট করছে ওই ফ্যাক্টকে যে পিটা হচ্ছে একটা লিমিট পয়েন্ট অফ পি। তাহলে আসলে যে এনআরপি এটা ক্যান নট কন্টেন অনলি ফাইনাইট মেম্বারস অফ পয়েন্টস অফ পি, মানে ফাইনাইট সংখ্যক পি এর পয়েন্ট হচ্ছে কন্টেন করতে পারে না, হেন্স দ্য থিওরেম ইজ প্রুভড। তাহলে আমরা দেখাতে সক্ষম হলাম
যে যদি পি ই এর লিমিট পয়েন্ট হয় তাহলে সে ই এর মানে তার যে কোনো নেবারহুডে ই এর ইনফাইনাইট সংখ্যক পয়েন্টকে কন্টেইন করে। এইটা থেকে আমরা দেখাতে পারি যে এ ফাইনাইট সেট হ্যাজ নো লিমিট পয়েন্টস। কোনো যদি একটা সেট যদি সে ফাইনাইট হয় তাহলে তার অবশ্যই কোনো লিমিট পয়েন্ট থাকবে না। ফাইনাইট সেটের লিমিট পয়েন্ট থাকবে না। যদিও আমি ইতিপূর্বে তোমাদের দেখিয়েছিলাম যে কোনো পয়েন্টই লিমিট পয়েন্ট হয় না ফাইনাইট সেট হলে। এখন এই থিওরিটিক্যালিও আমরা প্রমাণ করতে পারবো যে ফাইনাইট সেটের কোনো পয়েন্টই লিমিট পয়েন্ট হয় না। কারণ কি? কারণ হচ্ছে যে তোমার যে ইন্টারসেকশনে ইনফাইনাইট সংখ্যক পয়েন্ট থাকতে হয়, সেই সেটটা নিজে যদি ফাইনাইট হয় সে তো ইনফাইনাইট সংখ্যক পয়েন্ট কন্টেইন করতে পারে না। সুতরাং কন্ট্রাডিকশন, মানে তোমার হচ্ছে যে মানে তোমার লিমিট পয়েন্ট হতে পারবে না। আচ্ছা দেখা যাক, আমরা প্রমাণ করি। Let X be a metric space and E be a finite subset of X. আচ্ছা, এটা হচ্ছে X এর একটা ফাইনাইট সাবসেট। If possible, let P belongs to X be a limit point of P. ধরে নিলাম যে এই X এর ভিতরে X এর ভিতরে যে কোনো একটা পয়েন্ট সেটা হচ্ছে E এর লিমিট পয়েন্ট যদি সম্ভব হয়। হ্যাঁ, তাহলে শর্ত হচ্ছে যে কোনো নেইবারহুডই নিই না কেন, যে কোনো ব্যাসার্ধের নেইবারহুডই যদি নিই তার থেকে P কে বাদ দিয়ে E কে ইন্টারসেকশন করলে সেটা নন এমটি হতে হবে। এটাই হচ্ছে তোমার লিমিট পয়েন্টের সংজ্ঞা। কিন্তু ই যেহেতু ই ইজ এ ফাইনাইট সেট, দেন এই এনআরপির সাথে ই কে ইন্টারসেকশন করলে এটা তো ইনফাইনাইট হওয়ার চান্স নাই, কারণ এটা হচ্ছে একটা ফাইনাইট সেট। এটা যে সেটই হোক না কেন, এটার সাথে যদি এটাকে ইন্টারসেকশন করি, ইন্টারসেকশনে অবশ্যই কি ফাইনাইট সংখ্যক পয়েন্টই আসবে। তাহলে আমরা একটু আগে যে থিওরেমটা দেখলাম, সেই থিওরেম থেকে আমরা দেখলাম যে যদি পি লিমিট পয়েন্ট হয় তাহলে এই ইন্টারসেকশনের মধ্যে ইনফাইনাইট সংখ্যক পয়েন্ট থাকতে হয়। যেহেতু এখানে ফাইনাইট সংখ্যক পয়েন্ট থাকছে, সুতরাং এটা একটা কন্ট্রাডিকশন। সুতরাং পি ক্যান নট বি এ লিমিট পয়েন্ট অফ পি। হেন্স আমরা বলতে পারি যে ফাইনাইট সেট হ্যাজ নো লিমিট পয়েন্টস। আচ্ছা, ডি মর্গানস ল তোমরা জানো যে এ ইউনিয়ন বি কে যেভাবে কমপ্লিমেন্ট করি তাহলে এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট হয়। আবার ইন্টারসেকশনের উপর যদি এভাবে কমপ্লিমেন্ট নেওয়া হয় তাহলে এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট হয় আর কি। তো এটা দুইটা না, যে কোনো সংখ্যকই যদি নেওয়া হয়, ধরো a1 ইন্টারসেকশন a2 ইন্টারসেকশন a3 ইন্টারসেকশন, এইরকম ইনফাইনাইট সংখ্যক যদি চলতে থাকে, তার উপর যদি আমি এরকম কমপ্লিমেন্ট নিই তাহলে এটা সমান a1 কমপ্লিমেন্ট ইউনিয়ন a2 কমপ্লিমেন্ট ইউনিয়ন a3 কমপ্লিমেন্ট ইউনিয়ন, এইরকম ভাবে চলতে থাকে ইনফাইনাইট পর্যন্ত। এটাকে সংক্ষেপে এইভাবে লেখা হয় ইন্টারসেকশন I is equal to 1 to infinity ai তার কমপ্লিমেন্ট is equal to তোমার ইউনিয়ন I is equal to 1 up to infinity ai কমপ্লিমেন্ট, এইভাবে লিখা। এখন এটা 1 2 3 এভাবে ইনফাইনাইট পর্যন্ত নাও যেতে পারে। এটা যে কোনো ইনডেক্স সেট হতে পারে, আরবিট্রারি ইনডেক্স সেট মানে ধরো 0 to 1 ওপেন ইন্টারভাল, 0 to 1 ওপেন ইন্টারভালে যত সংখ্যক পয়েন্ট আছে সেটা তো এন সংখ্যক নাই, আমরা জানি এটা ইনফাইনাইট সংখ্যক আছে। হ্যাঁ, তো সেই যে ইনফাইনাইট তোমরা সেট থিওরিতে পড়েছো যে এটার কার্ডিনালিটি হচ্ছে আলেফ নাল হয়, বা ইনডেক্স সেট সম্পর্কে সম্ভবত ফার্স্ট ইয়ারে তোমরা পড়েছো। তো এরকম যে কোনো আরবিট্রারি যদি হয়, ধরো ইউনিয়ন আলফা এ আলফা, তার যদি কমপ্লিমেন্ট নিই যে কোনো আরবিট্রারি, তাহলে এটা হয় ইন্টারসেকশন আলফা এ আলফা কমপ্লিমেন্ট। মানে 1 2 3 ইনফিনিট না, এটা তো কাউন্টেবল হয়, এই আনকাউন্টেবলও যদি হয় তোমার হচ্ছে যে সেট, তারও এরকম যদি নিই আমরা, ইউনিয়নের কমপ্লিমেন্ট নিলে কমপ্লিমেন্টের ইন্টারসেকশন হবে, আর যদি ইন্টারসেকশনের কমপ্লিমেন্ট নিই তাহলে কমপ্লিমেন্টের ইউনিয়ন হবে। এটাকে দা মর্গানস রুল বলে। আচ্ছা, এটা আমরা একটু ইউজ করব আর কি। সেটা যে বলা হচ্ছে যে a set E is open if and only if its complement is closed। পরীক্ষা আসে, হর হামেশাই আসে আর কি। তো এটার উল্টোটা আসতে পারে যে a set F is closed if and only if its complement is open। তো এটা মনে হয় পড়ানোর আজকে সময় হবে না আর কি। আচ্ছা ঠিক আছে, তাহলে ভালো থাকো, আল্লাহ হাফেজ।
আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।